ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্র নিজেই যেন রোগী। দীর্ঘদিন ধরে বন্ধ ওষুধ সরবরাহ নিয়ে চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল। ৩ বছরেরও বেশি সময় ধরে হচ্ছে না সিজারিয়ান অপারেশন, ফলে গর্ভবতী মায়েদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক কিংবা বিভাগীয় শহরে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2005 সালে একজন করে মেডিকেল অফিসার ও ফিমেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিয়ে প্রতিষ্ঠিত হয় 20 শয্যার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে জনবল ও চিকিৎসক সংকট সহ নানা অসঙ্গতিতে বর্তমানে চিকিৎসা সেবা দিতে ধুঁকছে প্রতিষ্ঠানটি। 3 বছর ধরে শূন্য ক্লিনিকটির একমাত্র মেডিকেল অফিসার পদটি। নেই গার্ড, আয়া, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মী। একটি অপারেশন থিয়েটার থাকলেও নেই অ্যানেস্থেশিয়া চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে 16 ধরনের সেবা ও 34 ধরনের ওষুধ বিতরণের কথা থাকলেও সরবরাহের অভাবে তা বন্ধ 2 মাসেরও বেশি। এতে সেবা নিতে এসে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। চিকিৎসা নিতে আসলে কোনো একটা সরকারি যে একটা ঔষধপত্র তা পাওয়া যায় না। গাড়ি ডাক্তার এদেরকে দেখানো হচ্ছে, যার কারণে গরিব যারা আছে তাদের চিকিৎসা আদৌ পাচ্ছে না। প্রাথমিক চিকিৎসা যেটা আমাদের কাছে আসতো, প্যারাসিটামল, ম্যাট্রো এগুলো নিতে, এগুলো আমাদের এখন নাই, ওষুধ সাপ্লাই নাই। কিন্তু এমনি সেবা নিতে যারা আসতেছে, আমরা আমাদের মতো করে আমাদের যতটুকু সম্ভব আমরা অনেক 100% সেবা দিয়ে যাচ্ছি। শূন্যপদ পূরণ হলে সেবার মান বাড়ানো সম্ভব বলে জানালেন সদ্য যোগদানকৃত অফিস প্রধান। পদগুলো ক্রিয়েট করলে এবং এই পদে যদি স্থায়ী কর্মী দেওয়া যায়, সেক্ষেত্রে কাজের গতিটা আরো ফিরে আসবে। তারপরে যারা বর্তমানে যারা আছে, কর্মরত যারা আছে, আমি তাদের নিয়ে আমি বর্তমানে সেবা এটা আরো উন্নত করার চেষ্টা করব। প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। আগামীতে হয়তো নিয়োগ কার্যক্রম চালু হলে এবং যদি আমাদের অনুষ্ঠিত আরো কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের দুর্ভিক্ষ জনবল পায়, তাহলে সেবার মান আরো ত্বরান্বিত হবে। মা ও শিশুদের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত প্রতিষ্ঠানটির সংকট দূর করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।